আসসালামু আলাইকুম। আজ 15 জুন 2025 খ্রিস্টাব্দ, পহেলা আষাঢ় 1432 বঙ্গাব্দ, 18 জিলহজ 1446 হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় মহামারী আকারে রূপ নিয়েছে ডেঙ্গু। যশোরে প্রবাসী যুবককে গলা কেটে হত্যা। ভোলার লালমোহনে স্কুল ছাত্রের অকাল মৃত্যু। কিশোরী মেয়েকে বিয়ে না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা। কুয়াকাটায় 5 জুয়ারি আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতার। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় মহামারী আকারে রূপ নিয়েছে ডেঙ্গু। এখন পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, আজকের পর্যন্ত বরগুনায় 1838 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে 1623 জন সুস্থ হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন 215 জন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নতুন করে 10 জন ডাক্তার ও 10 জন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে 3 জন ডাক্তার যোগদান করেছে। যশোরের অভয়নগর উপজেলার নাউলি গ্রামে প্রবাসরত হাসান শেখ নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সকালে পুলিশ নাউলি গ্রামের একটি ঘেরের পাড় থেকে হাসানের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। নিহত হাসান ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। হাসানের বড় ভাই মুন্না শেখ জানিয়েছেন, দীর্ঘ 8 বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে 2.5 মাস আগে দেশে ফিরে আসেন হাসান। 2 মাস আগে ফুলতলা উপজেলার বরণপাড়া গ্রামের আজাদ মোড়লের মেয়ে সালমা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। প্রবাস থেকে ফেরার পর থেকে প্রতিদিন গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় এ প্রবাসী। আজ ভোরে নাউলি গ্রামের তবিবুর রহমান তার ঘেরপাড়ে হাসানের গলা কাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের বাসিন্দা সাগর, জামিল ও চঞ্চল নামের 3 যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। ভোলার লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোস্তাকিম মাহি নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাতে লালমোহন পৌর শহরের কলেজ গেট এলাকার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোস্তফা মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহত মাহি লালমোহন মধ্যবাজারের চালের আড়তদার মনির হোসেনের ছেলে। তিনি লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুলের 9ম শ্রেণীতে পড়ত। মাহির খালু মনির হাওলাদার জানান, মাহি পলিটেকনিক্যালে পড়ার কারণে নিজে নিজে শিক্ষামূলক কিছু বানানোর চেষ্টা করত। শনিবার নিজ রুমে বসে সে মোটর দিয়ে অটোমেটিক ডাস্টবিন বানানোর চেষ্টা করছিল। এ সময় অসতর্কতাবশত বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়। বগুড়ায় কিশোরী মেয়েকে বিয়ে না দেয়ায় বাবা শাকিল আহমেদকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম সহ 3 জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। শাকিল পেশায় ছিলেন রিকশা চালক। তার কিশোরী মেয়েকে স্থানীয় এক ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন, কিন্তু ওই ব্যক্তির বয়স অনেক বেশি হওয়ায় শাকিল বিয়ের প্রস্তাবে রাজি ছিলেন না। শনিবার দুপুরে 10 থেকে 15 জন যুবক শাকিলকে বাড়ি থেকে ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর ঘাটে নিয়ে যায়। সেখানে শাকিলকে মারধর করে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিকেল 5:30টার দিকে শাকিল মারা যায়। এ ঘটনায় মামলা হয়েছে। কুয়াকাটায় মৎস্য ব্যবসায়ী ইউসুফ হাওলাদার
ওরফে ইউসুফ কোম্পানি সহ 5 জুয়ারিকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার রাত 11টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল সুপারস্টার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল কলাপাড়ার রহমতপুরের নুরুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ, বরগুনা জেলার মাইঠা গ্রামের বাসিন্দা সুলতান মিয়ার ছেলে লিটন, একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মাসুদ, আলিপুর গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার ও একই গ্রামের সমিত শিকদারের ছেলে টুকু শিকদার। পলাতক রয়েছে কুয়াকাটার বাসিন্দা আশরাফ হাওলাদারের ছেলে বাইজি। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় 38.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 24.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:11। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় মহামারী আকারে রূপ নিয়েছে ডেঙ্গু। যশোরে প্রবাসী যুবককে গলা কেটে হত্যা। ভোলার লালমোহনে স্কুল ছাত্রের অকাল মৃত্যু। কিশোরী মেয়েকে বিয়ে না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা। কুয়াকাটায় 5 জুয়ারি আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-77-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।